হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ স্পেশাল ডেজার্টে আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো তুরস্কের একটা জনপ্রিয় রাইস পুডিং, আর এটা সুতলাচ নামেও পরিচিত। সো চলেন প্রথমেই দেখে নেওয়া যাক আজকের এই টার্কিশ রাইস পুডিংটা বানাতে আমার কি কি লাগছে। সবার প্রথমে আমার লাগছে পোলাওয়ের চাল, আর আমি এখানে আজকে রূপচাঁদা চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ব্যবহার করব। লাগবে তরল দুধ, চিনি, লবণ, দারচিনি, কর্নফ্লাওয়ার, ভ্যানিলা এসেন্স, আর গার্নিশিংয়ের জন্য লাগবে কিছু বাদাম। সো এবার আমি রান্নায় চলে যাচ্ছি। সবার প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ রূপচাঁদা চিনি গুঁড়া পোলাওয়ের চাল, আর চালটাকে আমি একবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 থেকে আড়াই কাপের মতো পানি। আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি চালটাকে সামান্য নেড়ে চেড়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই সময়টা কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এবার আমি এখানে ওয়েট করব চালের পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত, আর এর মধ্যেই কিন্তু চালটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর চালের পানিটা যখন শুকিয়ে আসবে তখন দেখবেন চালটা কিন্তু প্যানের গায়ে লেগে যেতে চাইবে। সো খেয়াল করবেন যেন এটা প্যানের গায়ে লেগে আবার পুড়ে না যায়। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 লিটার তরল দুধ। এবার আমি চালের সাথে ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 থেকে 1.5 ইঞ্চির মতো একটা দারচিনি। চিনি দিয়ে দিচ্ছি 150 গ্রাম, এটা 1 কাপের কিছুটা কম হবে। আর চিনির পরিমাণটা ডিপেন্ড করছে আপনারা কতটুকু মিষ্টি এটা খেতে চান তার উপরে। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটার মতো। এবার সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত। আর দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ পরপর কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। আর এই পুরো রান্নাটার সময় আপনাদের চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। সো এভাবে আমি দুধটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করতে থাকবো, আর কিছুক্ষণ পরপর ক্রমাগত নাড়তে থাকবো। দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারটা অ্যাড করার আগে আপনাদেরকে কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে নিতে হবে। আমি এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানির সাথে ভালোভাবে গুলিয়ে তারপর অ্যাড করছি। এবার চুলার কম আঁচে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এটাকে ক্রমাগত নাড়তে থাকবো, আর তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। আর এইদিকে কিন্তু আমার রাইস পুডিংটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এটার কনসিস্টেন্সিটা হবে আমরা যে বাসায় ফিরনি রান্না করি ঠিক তার মতো। তবে এই অবস্থায় এটা কিন্তু কিছুটা রানি থাকবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও কিছুটা ঘন হবে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এটা কিছুটা গরম থাকা অবস্থাতেই আমি সার্ভিং ডিশে এটাকে ঢেলে নিচ্ছি। আর এই সার্ভিং ডিশটা কিন্তু ওভেন প্রুফ হতে হবে। এবার আমি এটাকে সামান্য ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভেতরের কোনো ফাঁকা জায়গা বা বাতাস না থাকে। এবার আমি এই রাইস পুডিংটাকে বেক করব, আর সেজন্য আমি একটা বেকিং ট্রে নিয়ে নিচ্ছি। এবার আমি রাইস পুডিংয়ের বাটিগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, আর এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর তা না হলে রাইস পুডিংটা কিন্তু বেক করার সময় এটা ওভারকুক হয়ে যেতে পারে, সেই সাথে এটা ড্রাইও হয়ে যাবে। এবার আমি এটাকে বেক করে নিচ্ছি। আর রাইস পুডিংটাকে ওভেনে দেওয়ার আগে আপনারা ওভেনটাকে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করবেন। আর ওভেনের টপ র্যাকে আমি এটাকে বসিয়ে দিব আর গ্রিল মুডে সামান্য বেক করব। আর এটাকে ততক্ষণ আমি গ্রিল মুডে বেক করব যতক্ষণ না পর্যন্ত উপরে বার্ন্ট বা কিছুটা পোড়া পোড়া ভাব না হয়। আর এই রাইস পুডিংয়ের টপটা ক্যারামেলাইজড করতে আমার প্রায় 5 থেকে 6 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। তবে এই সময়টা কিন্তু আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে যেন এটা আবার বেশি পুড়ে না যায়। এবার আমি এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিব। আর এই টার্কিশ রাইস পুডিংটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই সার্ভ করতে হয়। আর আপনারা যদি এই রাইস পুডিংটাকে বেক করতে না চান সেক্ষেত্রে আপনারা এর উপরে কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে দিতে পারেন।
সো তৈরি হয়ে গেছে রূপচাঁদা চিনি গুঁড়া পোলাওয়ের চালে দারুণ মজার এই টার্কিশ রাইস পুডিং। আর এই রাইস পুডিংয়ের উপরে যে পোড়া পোড়া ভাব বা ক্যারামেলাইজেশনটা হয়েছে, এটাই কিন্তু এই টার্কিশ রাইস পুডিংয়ের একটা অথেন্টিক টেস্ট এনে দেবে। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।